হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, এই দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত যেন আমাদেরও দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ সৃষ্টি হয় এবং আমাদের কাছে বিভিন্ন দুরূদ শরীফের ফজিলত বিভিন্ন কিতাব থেকে তিনি সংগ্রহ করে একটি ছোট্ট রিসালার মাধ্যমে তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যে রিসালার নাম হচ্ছে জিয়ায়ে দুরুদ ও সালাম। আলহামদুলিল্লাহ, আপনি যদি মাকতাবাতুল মদিনায় যান, যেখানে আপনার নিকটস্থ রয়েছে, তো মাকতাবাতুল মদিনা থেকে ওই রিসালাটা আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন www.dawatislami.net থেকেও এই রিসালাটা সংগ্রহ করতে পারেন। এই রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম, এর মধ্যে একটি দুরূদ শরীফের ফজিলত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি নকল করেন, যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারা দিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব, অর্থাৎ তার সাথে হাত মিলাবেন। কত বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি, যে ব্যক্তি তিনি মাত্র সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করে। দরুদ শরীফ একটা পাঠ করতে যেমন আমরা যে দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ছোট একটা দরুদ শরীফ, এই দরুদ শরীফ 50 বার পড়তে কতক্ষণ লাগবে আমাদের? তো আমরা যদি এই যে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার নিয়তে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য, যে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমার নবী আমাদের সাথে মুসাফাহা করবে, যে ব্যক্তি 50 বার সারা দিনে দরুদ শরীফ পাঠ করবে, তো আসুন আমরা নিয়ত করি যে আজকে থেকে যে প্রতিদিন কমপক্ষে 50 বার ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আসুন মুহাব্বতের সাথে আরো একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সকল দর্শক শ্রোতা আমাদের শ্রমজীবীতে জীবন অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল শ্রমজীবীদের জীবন, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন শ্রমজীবী ভাইদের তাদের পরিশ্রম নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই যে প্রত্যেকটা মানুষ তার জীবনের মধ্যে পরিশ্রম স্বাভাবিকভাবে, কেউ ব্রেনের মাধ্যমে, কেউ তার কায়িক তার শরীরের শ্রমের মাধ্যমে করে যাচ্ছে, তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শ্রম করে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিভিন্ন মানুষ তারা বিভিন্নভাবে পরিশ্রম করে যাচ্ছে। তো এই যে পরিশ্রমী ভাইদের তাদের পরিশ্রম কেমন ফজিলত রয়েছে এবং তাদের পরিশ্রমগুলো যেন শরীয়ত মোতাবেক হয়, এভাবে বিভিন্ন বিষয় আমরা আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করে থাকি। তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক এক পরিশ্রমী ভাইদের নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করি। হয়তোবা দেখা যায় কোনো সময় রিক্সাওয়ালা যারা পরিশ্রম করে তাদের নিয়ে আমরা আলোচনা করেছি, কোনো সময় যারা বিভিন্ন গার্মেন্টসের মধ্যে পরিশ্রম করে তাদের নিয়ে আমরা আলোচনা করেছি, যারা বিভিন্ন মাটি কাটে, যারা মাটি কাটার যারা আমাদের পরিশ্রমের বাইরে তাদের নিয়ে আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় আমরা এই অনুষ্ঠানের মধ্যে নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ সেই সুবাদে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয় নিয়েছি সেটা হচ্ছে রং মিস্ত্রিদের পরিশ্রম। জি হ্যাঁ, আজকাল আমাদের এই দুনিয়াবে আধুনিক যুগ, বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন ঘর বাড়ি, বিভিন্ন ক্ষেত্রে আজকের আধুনিক যুগের ক্ষেত্রে আধুনিক যুগের মধ্যে পৌঁছাতে আমাদের যেই পরিশ্রমী ভাইদের একটা লেভেলের পরিশ্রমী ভাইদের সহযোগিতা আমাদের সাথে রয়েছে, সেটা হচ্ছে রং মিস্ত্রি ভাইরা। আলহামদুলিল্লাহ তাদের এই রং মিস্ত্রি ভাইদের পরিশ্রমের বরকতে অনেক কিছু সৌন্দর্য মণ্ডিত হয়। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এই সম্পর্কে আরো বিভিন্ন বিশ্লেষণ আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করব। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আরেকটি আমাদের
স্পেশালি সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বিভিন্ন মুবালিগা দাওয়াত ইসলামীকে দাওয়াত দিয়ে থাকি, তারা তশরিফ আনেন আলহামদুলিল্লাহ। সেই সুবাদে আজকে আমাদের মাঝে আমাদের ফারুক ভাই তশরিফ এনেছেন, এনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই ফারুক ভাই। তো আসুন মাদানী ছেলে দর্শক শ্রোতা, আমরা প্রথমত আজকে যে বিষয়টা নিয়েছি রং মিস্ত্রিদের পরিশ্রম, এই সম্পর্কে সংক্ষিপ্ত মতামত আমরা আমাদের মুবালিগা দাওয়াত ইসলামী থেকে গ্রহণ করে নিই। জি ফারুক ভাই, আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের যারা মসজিদ রয়েছেন তাদেরকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ প্রতিবারের নিয়েই যে ধারাবাহিক অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন, আজকের যে টপিকস নেওয়া হয়েছে রং মিস্ত্রির পরিশ্রম। আসলে কাউসার ভাই দেখেন যে রং এটা গড়ের বিল্ডিং এর দালানের সৌন্দর্যতাকে বৃদ্ধি করে, বিভিন্ন কাঠামো বিভিন্ন আসবাবপত্রের সবকিছুর সৌন্দর্যতা রয়েছে। আর বিল্ডিং সৌন্দর্যতার কি করে কাজ করে, যেটাকে বিল্ডিংকে আপনি অনেক লক্ষ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করেছেন, 5 তলা 10 তলা 20 তলা, প্লাস্টার করেছেন, সবকিছু করেছেন, কিন্তু রং করেন নাই। এবং সেটাও যদি আপনার কোন একটা ছোট্ট জিনিসও হয়, অনেক দামি অনেক লক্ষ টাকার জিনিসও যদি হয়ে থাকে, তো ওটা যদি বাহিরে যেটা সৌন্দর্য রঙের মাধ্যমে করে থাকে ওটা যদি না হয় তাহলে ওই জিনিসের মূল্য বা মানুষের যে অ্যাট্রাকশন তা কমে যাবে। যেমন দেখেন কোন দুইটা বিল্ডিং রয়েছে, একটাতে রং করা হয়েছে আর একটাতে রং করা হয়নি, তাহলে যে বিল্ডিং এ রং করা হয়েছে মানুষের অ্যাট্রাকশন, মানুষের মনোযোগ আকর্ষণটা ওই বিল্ডিং এর দিকে হবে যে বিল্ডিং এ কি করা হয়েছে, রং করা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রঙের মাধ্যমে বিল্ডিং এর আসবাবপত্রের জিনিসের সৌন্দর্যতা বাড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আজকে এই বিষয়টা নিয়েছেন, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে আলোচনা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের ফারুক ভাই আমাদের আসলে রঙের দ্বারা যারা রং মিস্ত্রি বাইরে রয়েছে তাদের গুরুত্ব কতটুকু, তাদের অবদান কতটুকু সংক্ষিপ্ত আকারে আমাদের বলার চেষ্টা করলেন। ইনশাআল্লাহ আমরা আরো পর্যায়ক্রমে বিভিন্ন মাদানী ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, রং মিস্ত্রি ভাইদের পরিশ্রম, আসলে তাদের পরিশ্রমের কথা যদি আমরা বলতে যাই, তারা যে পরিশ্রমের মাত্রা রয়েছে, যেমন আমরাও হয়তো মনে দেখতে পাই, ফারুক আপনিও খেয়াল করবেন, তাদের পরিশ্রমের মাত্রা যদি আমরা দেখতে যাই, যেমন যারা আপনি যে একটা কথা বললেন বিল্ডিং এর ক্ষেত্রে উদাহরণস্বরূপ ধরে নিলাম, যারা রং মিস্ত্রি যারা বিভিন্ন দেওয়ালের মধ্যে বলেন বিভিন্ন প্লাস্টারের উপর যেগুলো কি রং করে থাকে, তাদের পরিশ্রমের ক্ষেত্রে যদি যাই হয়তো দেখা যায় তারা বিভিন্ন অনেক হাই রাইজ বিল্ডিং এর মধ্যে, অনেক উঁচু উঁচু দালানের মধ্যে তারা যেগুলো বাহিরে রং করে থাকে, অনেক রিস্কি একটা কি কাজ, মানে অনেক রোদের মধ্যে কয়তলা বিল্ডিং এর উপর 20 তলা 25 তলা। আমরা বাইরে কান্ট্রি যদি দেখি, এখন তো আধুনিকতার ছোঁয়ায় আলহামদুলিল্লাহ কি করা হচ্ছে, বিল্ডিং এর মানুষ উপরের দিকে অগ্রসর হচ্ছে। অবশ্যই জায়গা সংকীর্ণতার কারণে মানুষ এখন উপরের দিকে, অর্থাৎ বিল্ডিং কে নিচে ফাউন্ডেশন দিয়ে কি করছে, 20 তলা ফাউন্ডেশন দিচ্ছে, 20 30 50 তলার ফাউন্ডেশন দিচ্ছে। তো এগুলা রঙের কাজ করতেছে রিস্ক, এবং তারা ঝুঁকি নিয়ে এই রঙের কাজটা করতেছে। আপনি একটু দেখুন না, রোদের মধ্যে সেই প্রখণ্ড রোদের মধ্যে সেই কি করতেছে, রং করতেছে, রিক্সেবল, সেই 20 তলার উপর। আরো কিভাবে কোনো কি নেই, বিভিন্ন মাধ্যম ইউজ করে, কিন্তু দেখা যায় তাদের এই যে এত উঁচুতে একটা জানের ভয় নিয়ে মানে এত পরিশ্রম করে থাকে। আল্লাহ না করুক কেউ যদি 20 তলা থেকে রং করা অবস্থায় যদি মাটিতে পড়ে যায়, তার কি অবস্থা? না, একটা জিনিস তাদের এই যে পরিশ্রমের মাত্রাটা কতটুকু হতে পারে, যে এত উঁচুতে রোদের মধ্যে আপনি যেটা বললেন, এবং নিজের একটা জানের ঝুঁকি নিয়ে, এক তো নিজের পিছনে নিজের পরিবার রয়েছে, তারা জানে যে আমি যদি হয়তো এমন অনেক রং মিস্ত্রি বাইরে রয়েছে যারা আপনার পুরা পরিবারের খরচ তাদের উপর নির্ভর করে থাকে, তারা পুরা পরিবার কর্তা হিসেবে রয়েছে, যদি তার কোনো কিছু হয়ে যায় আল্লাহ না করুক, তারা দেখা যাবে তার পুরা পরিবার মানে হয়তো এটা একটা সাধারণ বিষয়। আল্লাহ তাআলা তো অবশ্যই সবাইকে আপনার রিজিকের মালিক আল্লাহ তাআলা, কিন্তু একটা বিষয় আমরা সাধারণভাবে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, তো তার মাধ্যমে তাদের পাঁচজন সদস্য বিশিষ্ট পরিবারের রিজিক তার মাধ্যমে দিয়েছেন। অবশ্যই তার বাবা হয়তো তার বড় ভাই, তার মাধ্যমে তাদের রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এখন যদি আল্লাহ না করে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তারা
মানে এটা এই কথাগুলো বোঝানোর বলার এটার কারণ হচ্ছে তারা কত বিভিন্ন তাদের কত প্যারেশানি বিভিন্ন টেনশনে তারা এই কাজগুলো করে থাকে, তাদের পরিশ্রমের মাত্রা কতটুকু। তাহলে ফারুক ভাই একটা বই কাজ করে আমি কোথায় রয়েছি, কত নিচুতে অর্থাৎ জমিন থেকে আমরা কতটুকু উঁচু হয়ে আমরা কাজ করতে যে একটা ভয় থাকে। আসলে ফারুক ভাই এই যে একটা জিনিস তারা যে নিজের এত রিস্কি কাজ হওয়ার পরেও একটা পরিবারের টেনশন নিয়ে তারা এই কাজ, যারা আমাদের রয়েছে তারা যে পরিশ্রম করে যাচ্ছে, এটার ফজিলতের ক্ষেত্রে আপনি কি বলবেন? যেমন আখিরাত এবং দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা আখিরাতের দিকে তাকাই, তারা যে নিজের পরিবারের জন্য জানের কোনো পারোয়া না করে তারা যে পরিশ্রমটা করে যাচ্ছে, অনেক হয়তো আমাদের আজকে মাদান ছেলের সাথে আপনার অনেক রং মিস্ত্রির বাইরেও দেখতে পাচ্ছেন, তাদের এই যে হয়তো তাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকে আমি এত পরিশ্রম আমার পরিবারের জন্য করে যাচ্ছি, আমি রং করে যাচ্ছি, এমন পরিশ্রম করছি আমি যে আমার জানের পর্যন্ত রিস্কি রয়েছে, আমার জানের কি রয়েছে, মানে একটা ভয় রয়েছে জান চলে যাওয়ার, একটা বিপদাপদ হওয়ার, কিন্তু এরপরে যে করে যাচ্ছে এই যে ফিকির করছে নিজের পরিবারের জন্য, এটার ফজিলতের ক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই দুনিয়াতেও তার উপকার রয়েছে, আখিরাতের উপকার। দুনিয়াতে কি উপকার রয়েছে? একটা প্রবাদ বাক্য আছে না, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সুবহানাল্লাহ। যদি সৌভাগ্য অর্জন করতে চাই, অর্থাৎ মালের অধিকারী, সম্পদের অধিকারী, যদি হালাল ইনকামের জন্য আমরা যদি চাই, তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো যারা এই রঙের কাজটাকে নিজে বেছে নিয়েছেন তাদের এই রিস্কেবল, অর্থাৎ প্রত্যেক কাজের ঝুঁকি রয়েছে, রঙের মধ্যেও ঝুঁকি রয়েছে। তো সেই হালাল ইনকামের জন্য বা সুখ সমৃদ্ধি অর্জন করার জন্য, সুখে শান্তিতে পরিবার নিয়ে থাকার জন্য সে রঙের কাজটা বেছে নিয়েছেন। অবশ্যই সে যদি পরিশ্রম করে তাহলে সেই সুখে শান্তিতে পরিবার নিয়ে সে জীবন যাপন করতে হবে, তাকে অন্যের কারো মুখাপেক্ষী হতে হবে না। কেননা হাদিসে পাকের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে ভিক্ষাবৃত্তিকে পছন্দ করে না। ভিক্ষাবৃত্তি হচ্ছে একটা ইসলামের মধ্যে যদিও জায়েজ, এটা অপছন্দনীয়। তো সেই যদি পরিশ্রম করে রঙের কাজ করে যদি সেই টাকা রোজগার করে, তাহলে সেই পরিবার নিয়ে কি সুখে সমৃদ্ধির মাধ্যমে সেই জীবন যাপন করতে হবে। আসলে যে বিষয়টা আপনি বললেন যে ফারুক ভাই, মানে অপরের কাছে অপরের উপর ভরসাওয়ালা না হওয়া, মানে ভরসা না হওয়া, অন্যের হাতের দিকে চেয়ে না থাকা, অন্য আমাকে দিচ্ছে খাওয়াচ্ছে কিনা সেটা না থাকিয়ে নিজের উপর ভর করে সেই যেন কোনো একটা কাজ করে। তো যারা রং মিস্ত্রি ভাইরা, অবশ্যই সে যদি পরিশ্রম করে তাহলে সেই অন্যের মোকাবিকি থেকে বেঁচে থাকতে পারবে। এটা হচ্ছে দুনিয়াবি ফায়দা। আখিরাতে ফায়দা কি রয়েছে? অবশ্যই সেই হালাল রুজি রোজগারের জন্য এই রঙের কাজটাকে সেই পেশা হিসেবে নির্বাচন করেছে। আপনি যে বিষয়টা বলেছেন যে দুনিয়াবি ফায়দার ক্ষেত্রে একটা কথা বললেন, আসলে দেখেন পরিশ্রম এটা সে যে একটা জিনিস সে করে যাচ্ছে, এই যে করার ফলে একটা তার নিজের শরীরের বলেন, নিজের পরিবার, তার উপর একটা কি, আসলে আপনি দেখবেন নিজের পরিশ্রম করে যে ইনকামটা করেন না ফারুক ভাই, এই যে পরিশ্রমের টাকার, সেটা হোক 1000 টাকা, সেটা হোক 5000 টাকা, এই যে পরিশ্রমের টাকার মানে টাকা দিয়ে নিজের বরণ পোষণ করে, এটার মজাই আলাদা। মানে এটার আপনার যে আমি যে নিজের টাকার ইনকাম করে, নিজে একটা পরিশ্রম করে, একটা মানুষ যে উদাহরণস্বরূপ বললাম দিনমজুর, উদাহরণস্বরূপ বললাম দিনমজুর, সে সকালে বের হলো ঘর থেকে, সে সারাদিন পরিশ্রম করলো, যখন সে একটা তার এই পরিশ্রমের টাকাটা পায়, তার থেকে যে অন্তরে একটা খুশি চলে আসে যে আমার এত পরিশ্রমের ফলে আমি টাকাটা পেলাম, তাহলে ওই সময়ের ওই আল্লাহ তাআলা তার উপর কতটা সন্তুষ্ট হবেন যে এই ব্যক্তি, কিতাবের মধ্যে এটাও রয়েছে ফারুক ভাই, আপনি যে ব্যক্তি পরিশ্রম করে আল্লাহ তাআলা তাকে পছন্দই করে থাকেন, এবং আল্লাহ তাআলা তার উপর কতটা সন্তুষ্ট হবে যে এই ব্যক্তি যে সারাদিন পরিশ্রম করে এখন ইনকাম করেছে হালাল ভাবে, এবং এই হালাল পরিশ্রম নিয়ে এখন তার পরিবারের সাথে কি করবে, ভরণ পোষণের ক্ষেত্রে তার টাকাটা খরচ করবে, ব্যয় করবে। আর এটা এমন ব্যয় কিতাবের মধ্যে রয়েছে, এটা একটা সদকা স্বরূপ, আর এমন সদকা যেটা বলা হচ্ছে কিয়ামতের দিন আমলনামার মধ্যে প্রথম রাখা হবে। সুবহানাল্লাহ। সদকা তো অনেক সদকা রয়েছে। পারিশ্রমিকটা যদি সেই যদি তার মা বাবার জন্য খরচ করে, তার স্ত্রীর জন্য খরচ করে, তার সন্তান সন্ততির জন্য খরচ করে, তাহলে এটা তো আখিরাতের ফায়দা রয়েছে। যদি সেই পরিশ্রমী ব্যক্তি, ওই রং মিস্ত্রি যাকে বলি, সে যদি তার ইনকামের টাকা দিয়ে মা বাবার খিদমত করে, সন্তান সন্ততির বরণ পোষণ করে, তাহলে
ভালো ভালো নিয়তে করে তাহলে সেই সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। আরো কত বড় সুসংবাদ আরো কত সুন্দর হতো, যেমন তার পরিবারের ভরণ পোষণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো খরচ করলো, যদি কিছু টাকা তার বেঁচে গেল, যেমন সেটা আল্লাহর রাস্তায় সদকা করে দিল, দান সদকা করে দিল, কোন মসজিদে বলেন, কোন মাদ্রাসায় বলেন। যেমন এই সদকার মাধ্যমে আসলে যদি তকদিরের মধ্যে কোনো মুসিবত লেখা থাকে, কোন তকদিরের ফয়সালা, আমরা তো জানি না আমাদের তকদিরে কি রয়েছে, আমাদের ভাগ্যে কি রয়েছে। তো আসলে হাদিসে পাকের মধ্যে রয়েছে সদকা বলাকে দাফা করে দেয়, দুর্বৃত করে দেয়। সুবহানাল্লাহ। তো সেই তার ভরণ পোষণ, তার পরিবারের ভরণ পোষণ করে যা সামর্থ্য রয়েছে আল্লাহর রাস্তায় সদকা করে দেয়। তাহলে যদি তার ভাগ্যের মধ্যে, তার তকদিরের মধ্যে যদি কোনো মুসিবত লেখা থাকে, আল্লাহ তাআলা ওই সদকার মাধ্যমে কি করে দিতে স্যার এই জিনিসটা সদকার মধ্যে যেটা বিপদ আপদ বললেন, যেমন আজকে আমাদের রং মিস্ত্রির বাইরের পরিশ্রমের আলোচনা হচ্ছে, তো আপনি কিছুক্ষণ আগে এটাও বলেন যে তারা অনেক রিস্কি কাজ করে থাকে, অনেক উপরে আপনার হাই রাইজ বিল্ডিং এর বিভিন্ন রঙের কাজগুলো করে থাকে। অনেক সময় দেখা যায় বিভিন্ন বিপদ আপদ কখন চলে আসে হয়তো আমাদের আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই যে বিপদ আপদ থেকে দূরীভূত হওয়া, বিপদ আপদ দূর করার উপায় যেটা আপনি বললেন সদকা করার মাধ্যমে, যারা রং মিস্ত্রির বাইরে রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন, তাহলে কি মানে আমি সকালে বের হলাম, আমার ইনকাম যতটুকু হোক না কেন, সে আমি সদকাটা 5 টাকা হোক, শতকরা 10 টাকা হোক, শতকরা 11 টাকা হোক, যেমন একটা টাকা আমি, কারণ আল্লাহ তাআলা তো আমার টাকার দিকে দেখছেন না, আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকায়। একটা কথা আছে না, আল্লাহ তাআলা হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তোমাদের কোন তোমাদের শরীরের কাঠামো, তোমাদের মালের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ যে তোমাদের অন্তরে, তোমাদের কলবে কি রয়েছে আল্লাহ তাআলা তা দেখেন, তোমার নিয়ত কি। এই যে 1 টাকা সদকা করছো, তোমার সামর্থ্য 1 টাকা, আল্লাহ তা দেখছেন। যে আমি হয়তো অন্য কেউ 10 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, কিন্তু তার অন্তরে যদি ভালো নিয়ত না থাকে, যদি এই নিয়তে দে যে আমাকে দানবীর বলো, বা এই নিয়তে দে আমার পাশে লোকজন কি বলবে, এই জন্য যদি সে 1000 টাকা 100 টাকা দান করলেও তো কোনো ফায়দা নেই। কিন্তু ওই পরিশ্রম ব্যক্তি যদি ভালো নিয়তে 1 টাকাও দেয়, এটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে খুব সুন্দর একটা বিষয় যে মনে করেন আপনি ফারুক ভাই, এই যে নিয়তের ব্যাপারে, এটা নিয়ত যদি আমরা যারা সমাজে বাইরে রয়েছে তারা যে শ্রমটা করে যাচ্ছে, তাদের শ্রমের করার আগে যে আমি আজকে সারাদিন সকালে ঘর থেকে বের হলাম, আমি পরিশ্রম করব, আমি বিভিন্ন আয় রোজগার করব, সেটা যে কোনো পরিশ্রম হতে পারে। কিন্তু এই যে পরিশ্রম করার জন্য ঘর থেকে বের হওয়া, অথবা আমি কোনটা চাকরি করছি, কোনটা আমি ব্যবসা করছি, যে প্রত্যেকটা কাজের আগে, পরিশ্রম করার আগে ওই পরিশ্রমটা, ওই কাজটা আমার সব আমি তখনই পাবো যখন আমার ভালো নিয়ত থাকবে। কারণ কিতাবের মধ্যে এটা রয়েছে না, ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি হবে। এবং মুমিনের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আসলে আজকে সমাজের বাইরে তারা অনেকে হয়তো বা তাদের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে আমি আজকে পরিশ্রম করে যাচ্ছি, এটা সওয়াবের মাত্রাটা কতটুকু হবে। আসলে এটা হচ্ছে তার নিয়তের ক্ষেত্রে, তার নিয়ত কতটুকু রয়েছে, তার নিয়ত কি রয়েছে তার কাজের আগে, তার পরিশ্রমের আগে। আসলে দেখবেন, মনে করেন অনেকে আছে তার পরিশ্রমটা করে যাচ্ছে, আমি পরিশ্রম না করলে আমার লোকজন আমাকে কি বলবে, অথবা তারা দেখা যায় যে বিভিন্ন মানুষের চাপের কারণে। আসলে প্রত্যেকটা কাজের আগে যদি আমাদের নিয়তটা থাকে, আমি যে কাজটা করছি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটা যদি হয়ে যায়, মুসলমানের প্রতিটা কাজ তো এমন হওয়া উচিত যে প্রতিটা কাজ যেন আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি মোতাবেক হয়, আল্লাহ তাআলা রাসূলের তরিকা অনুযায়ী হয়। যদি প্রতিটি কাজ যদি আল্লাহ তাআলা রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে সব ইবাদতে পরিগণিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তার নিয়তটা শুদ্ধ হয়। আল্লাহ আল্লাহ। যদি দুনিয়াবি একটা কাজ, যে পরিবারের ভরণ পোষণ, এটাও একটা ইবাদত। এর আগে যদি আমরা ভালো ভালো নিয়ত করে থাকি, আমি পায়ে হেঁটে কোথায় যাচ্ছি, কর্মস্থলে যাচ্ছি, যদি যাওয়ার আগে আমার যদি ভালো নিয়ত হয়, কর্মস্থলে যাওয়ার আগে যদি আমার ভালো নিয়ত হয়, তাহলে ওই কাজটাও তো ইবাদতে পরিগণিত। যেমন ফারুক ভাই কয়েকটা উদাহরণ দিবেন যে আমার এই ধরনের নিয়ত থাকা আমাদের দরকার। যেমন আমি একটা বললাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি হালাল রুজি রোজগারের জন্য যাচ্ছি, আমার পরিবার পরিজনকে ভরণ পোষণের জন্য যাচ্ছি। এবং এটাও নিয়ত করতে পারে যে যদি আমার ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ করার পর যদি টাকা আল্লাহ তাআলার দয়া হয়, যদি বরকত হয়, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করব। মানে
কাজ করতে যাওয়ার আগে নিয়ত করে ফেলা। যেমন যদি এটাও দেখা যায় যে সে এখন নিয়ত করে ফেলেছে, উদাহরণস্বরূপ সে এখন আজকে সে সারাদিনের মধ্যে রঙের কাজ করবে, এখন সে হয়তো এটা তার হয়তো বা জানো আমি রঙের কাজ না ধরলাম, হয়তো সে যে কোনো পরিশ্রম হোক না কেন সে এটা জানে না আজকে সারাদিনের মধ্যে কি করবে, কত টাকা আয় করবে, হয়তো সে এটা তার উদাহরণস্বরূপ জানা নেই, কিন্তু জানা না থাকার পরেও নিয়ত করে ফেললো, তাহলে ফেরেশতা সাথে সাথে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা মাদানী চ্যানেলের জন্য এটা শিক্ষণীয় বিষয় যে ভালো কাজের নিয়ত যখন করে ফেলবে সেটা না করুক, কিন্তু তখন থেকে নিয়ত করার পর সাথে সাথে ফেরেশতাগণ তার আমল নামায় নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু গুনার ক্ষেত্রে এর বিপরীত, যদি গুনাহ সে নিয়ত করেছে যতক্ষণ পর্যন্ত সে গুনাহটা করবে না ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবে না। আল্লাহ, কিন্তু সওয়াব দেখেন যদি নিয়তটা কত দয়াবান, আমরা নেকির ক্ষেত্রে আমাদের নিয়ত করার সাথে নেকি লিখে দিচ্ছে, কিন্তু গুনাহের কাছে তা করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের উচিত যে ভালো কাজের পূর্বে যেন ভালো ভালো নিয়ত করে নি। আসলে ফারুক ভাই খুব সুন্দর বিষয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিয়তটা আসলে আমরা এতে কিছুক্ষণ পর্যন্ত নিয়তের ব্যাপারে কেন আলোচনা করলাম, কারণ আজকে আমাদের অনেক পরিশ্রমী ভাই, আজকে প্রত্যেক মুসলমান বান্দা প্রত্যেক আশিকরস তারা পরিশ্রম করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে মানুষ পরিশ্রম করছে, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে এটাই প্রশ্ন তার পরিশ্রম করার আগে তাই কি সত্যিকার অর্থে ভালো ভালো নিয়ত করছে, এবং তার প্রত্যেকটা কাজের আগে তার প্রত্যেকটা পরিশ্রমের আগে কি আল্লাহ তার সন্তুষ্টির নিয়তটা কি রয়েছে। এবং কয়েকটা উদাহরণ যেমন ফারুক ভাই বললেন যে আমাদের বিভিন্ন ভালো কাজ করার আগে পরিশ্রম করার আগে আমি নিয়ত তো করি, কারণ আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই নিয়তের অনেক গুরুত্ব রয়েছে। এই কারণে তিনি একটা রিসালাও লিখেছেন যে আপনার সোয়াবের বৃদ্ধির উপায়, এটা রিসালাও রয়েছে আলহামদুলিল্লাহ, সোয়াব বৃদ্ধির উপায়। আলহামদুলিল্লাহ আমি বলবো আপনারা এটা আপনার মাকতুবের মধ্যে সংগ্রহ করুন অথবা আপনার ওয়েবসাইট থেকে সংগ্রহ করুন। এটার কারণে ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন আপনার অন্তরের মধ্যে নিয়ত করার অনেক উৎসাহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে প্রত্যেকটা কাজ করার আগে ভালো ভালো নিয়ত করার সে সৌভাগ্য নসিব করুক। তো আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করছিলাম যে যারা হালাল ইনকাম করে তাদের দুনিয়াবী ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে আপনি কিছুটা বলছিলেন। দুনিয়াবী আরেকটা ফজিলত এটা বলে উপকার। আচ্ছা, আসলে যারা পরিশ্রম করে তাদের শরীরের মধ্যে অনেক রোগ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা পরিশ্রম করে, আপনি দেখুন যারা অলসভাবে বসে থাকে কাজকর্ম করে না তাদের রোগ বেশি। আল্লাহ, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয় অলসভাবে বসে থাকার কারণে। কিন্তু যারা পরিশ্রম করে, যারা দিন মজুর, দেখুন তাদের শারীরিক গঠনের একটা সুন্দর শারীরিক যে অসুস্থতা রয়েছে তারা ওই অলস ব্যক্তি থেকে কিন্তু অনেক এগিয়ে। আল্লাহ মাশাআল্লাহ। যারা পরিশ্রম করে, যারা যেমন অনেক কাজ রয়েছে কাউসার ভাই যেগুলোতে পরিশ্রম বেশি, যেমন দিন মজুর, রিক্সাওয়ালাদের পরিশ্রম, যে রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, তারপর যারা মাটি কাটে, কিন্তু ওই কাজগুলো কিন্তু কষ্টের কাজ অবশ্যই। যারা করে শারীরিকভাবে তাদের রোগটা কম হয় এবং তাদের শরীরের ফিটনেসটাও ঠিক থাকে বিভিন্ন যতটুকু দরকার। কিন্তু যারা অলসভাবে বসে থাকে আসলে বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক যে প্রবলেম গুলো হয় কিন্তু তাদের বেশি হয়ে থাকে। আসলে আমি আরেকটা জিনিস, যে বিষয়টা আসলে এই যে যারা পরিশ্রম করে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে তাদের অনেক বড় একটা সৌভাগ্য, সেটা হচ্ছে যারা আলহামদুলিল্লাহ অনেক এরকম সৌভাগ্যবান রয়েছে তাদের গুনাহের কাজে যেতে তাদের কি যাওয়ার পথটা তাদের খোলা থাকে না। যেমন একটা ব্যক্তি সে এখন সারাদিনের মধ্যে কি বিভিন্ন রঙের কাজ করছে, যারা রং মিস্ত্রি আমরা বিষয় নিয়েছি, তারা সেই সকাল থেকে আপনার মনে করেন সকাল 8টা থেকে শুরু হয়ে গেল তার রঙের কাজ, উদাহরণস্বরূপ শেষে তো হয়তো অনেক সময় যারা 5টা পর্যন্ত করে, অনেক সময় দেখা তারা রাত পর্যন্তও করে, সে এই সময়টা পরিশ্রম করে যাচ্ছে। তাহলে এই পরিশ্রমী ব্যক্তির তার পরিশ্রমের ক্ষেত্রে তার আমলটা দেখেন, এবং যে ব্যক্তি একজন বেকার রয়েছে তার আমলটা আপনি দেখেন, হয়তো দেখা যাবে সে এখন বেকার রয়েছে, তার বিভিন্ন গুনাহের পরামর্শ বলেন শয়তান কি শয়তান অলস ব্যক্তিকে পেয়ে বসে, যেটা বাস্তব কথা। অলসভাবে বসে থাকলে কোনো কাজকর্ম না থাকলে মানে একটা চিন্তা মানে টেনশন ফিল করে। তো এই টেনশন যদি সেই খারাপের দিকে নিয়ে যায়, যদি তার চিন্তা কি করবে এখন বসে বসে, তার চিন্তাটা যদি গুনার দিকে, গুনাহের কাজ করা বা বসে আছি কি করব, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক, মোবাইলে টিভি স্ক্রিনে ফিল্ম ড্রামা নাটক দেখি, নাউজুবিল্লাহ, বেকার রয়েছে। আর যে রং মিস্ত্রি সে কাজের মধ্যে আছে, কাজটাকে কিভাবে সুন্দর করবে, এটা কিভাবে শেষ করবে, তার সে চিন্তা, অন্য কোনো চিন্তা
মাথায় আসতেছে না। অবশ্যই। কিন্তু অলস ব্যক্তি, তার তো কোনো কাজ নেই, চিন্তাও নেই, এখন শয়তান তাকে গুনাহের চিন্তা ঢুকে। কারণ আপনি ফার্মেটে খেয়াল করেন, মানুষের প্রত্যেকটা মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের ব্রেন, এটা কিন্তু আপনার মানে স্থির থাকে না। এটা এই ব্রেনটা, এই অন্তরটা কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে এসে সবসময় কি করে, চিন্তা করে। কোন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে কি আমার এই অন্তর, আমার এই ব্রেন কোনো না কোনো কি করবে, চিন্তা করবে। এই মাথার মধ্যে, এই ব্রেনের মধ্যে কোনো না কোনো বিষয় আসবেই প্রতিনিয়ত। কিন্তু সেই বিষয়টা যদি নেকির কাজে হয়, সেই বিষয়টা যদি আমার পরিশ্রমের কাজে হয়, ভালো চিন্তায় হয়, তাহলে এই চিন্তাটাও ইবাদত। সুবহানাল্লাহ। কারণ দেখেন, যে ব্যক্তি পরিশ্রম করছে, তার মাথার মধ্যে টেনশন রয়েছে, আমার আজকে পরিবারের জন্য, পরিবারের খরচের জন্য আমাকে এই টিকিটটা রয়েছে, শেষ করতে হবে, বা এই কাজটা সুন্দর হচ্ছে কিনা, সে ওইটার মধ্যে ব্যস্ত, মানে তার মন, মাইন্ড, তার মস্তিষ্ক ওইটার মধ্যে নিয়োজিত। অবশ্যই। এখন তো শয়তান আর তাকে বিভিন্ন ওয়াসওয়াসাগুলো দিতে পারছে না। আসলে দেখেন, আর কত বড় সৌভাগ্যবান, কত মদিনা হবে যে ওই যে যিনি পরিশ্রম করছেন, আমার পরিশ্রম ভাই রং মিস্ত্রি বলেন, এখন তিনি পরিশ্রমটা একটা করছে, এটা ইবাদত রয়েছে, ভালো বড় নিয়ে সহকার যদি করে থাকে, এর পাশাপাশি যদি তিনি এখন পরিশ্রম করছে, কাজ করা অবস্থা রয়েছে, এর সাথে যদি আল্লাহ তাআলা জিকির জারি থাকে, দরুদে পাক পড়ার জারি থাকে। যেমন একটা কথা মনে পড়ে গেল, এক আল্লাহর ওলি, তিনি কিতাব লিখতেন আল্লাহর ওলি, তিনি কিতাব লেখা, এটা তো অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর ওলি তারা কিতাব লিখতে, এটা দ্বীন ইসলামের কিতাব আর কি, এটা যতক্ষণ লিখছে ততক্ষণ সওয়াব। কিন্তু যখন কিতাব লিখতে তাদের কলমের, পেন্সিলের কি আপনার কালিটা শেষ হয়ে যেত, পেন্সিলের মাথা যেটা কালি রয়েছে যখন শেষ হয়ে যেত, তখন এটা অবশ্যই আমার থেকে কি আবার পরিষ্কার করা প্রয়োজন হতো, নতুন করে কালি বের করানোর প্রয়োজন হতো। এখন তো আমরা কলম দিয়ে লিখি, তখন কিন্তু এগুলো ছিল না ওই যুগের মধ্যে আর কি। ওই যুগে দোয়াত ছিল, দোয়াতের কালি যখন শেষ হয়ে গেছে, তাহলে তো আর কালির প্রয়োজন হতো। তো ওই আল্লাহর ওলি কি করতো, যখন তার এই কিতাব লেখা শেষ হয়ে গিয়েছে, এখন তিনি ওই পেন্সিলটা কি অথবা এই কলমের, দোয়াতের কলমের এটা আবার নতুন করে লাগানোর জন্য কাজ করছে। তো তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি যে এখন এতক্ষণ মধ্যে কিতাব লিখেছি, এতক্ষণ মধ্যে আমার এটা সওয়াব ছিল, কিন্তু এখন আমি কলমের ছাঁচার এই কাজটা করছি, তো এই সময়টা এখন আমার লস যাবে। তিনি কি করলেন, ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলা জিকির জারি করে দিলেন। সুবহানাল্লাহ। তো তার থেকে প্রশ্ন করা হলো, আপনি তো কিতাব লিখছেন, পরিশ্রম করছেন, এটা তো এই যে পেন্সিল, এটাও তো ইবাদত, কিন্তু আপনি এটার মধ্যে আপনার কি এই কাজটা তো আপনি এমনি যে পেন্সিলটা আপনি পরিষ্কার করতেছেন অথবা যে দোয়াতে কালেমা কাটা আপনি নিচ্ছেন, এটা তো আল্লাহ তাআলার একটা ইবাদতের মধ্যে রয়েছে। তারপরেও কারণ আল্লাহ তাআলা জিকির বলতে, যে সময় এটা অনেক আমার জন্য কি মূল্যবান, হীরার মতো। সুবহানাল্লাহ। কারণ একটা সময় যে আমার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা আমি ফিরে পাবো না, এবং এই প্রত্যেকটা সময়ের হিসাব আমার থেকে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। তাহলে আসলে এই কাজগুলো কিন্তু তাদের প্রত্যেকটা কাজই ইবাদত, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা একটা ভয়, যে আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি একটা মহব্বত, আসলে আল্লাহ তাআলার জিকিরের প্রতি মহব্বত, এটা বলতে গেলে আমরা যদি সাহাবায়ে কিরাম দেখি, আউলিয়া কিরাম দেখি, এগুলো অনেক ঘটনা রয়েছে। জিকির হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলার জিকির হচ্ছে অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ। আর আজকে আমরা হয়তো অনেক রং মিস্ত্রি বা এমন রয়েছে যে তার রঙের কাজ করছে, এখন অন্তরের প্রশান্তি দেওয়ার জন্য, অন্তরের মনের খুশি আনার জন্য বিভিন্ন গান বাজনা দেখা যায়। দেখেন না, এদিকে রঙের কাজ করতেছে, এদিকে হেডফোন দিয়ে আল্লাহ না করে সে কি করছে, বিভিন্ন গুনাহের কাজ করে যাচ্ছে, গান শুনতেছে। আপনি গান না শুনে আপনি নাতে রাসূল শ্রবণ করেন, আপনি আল্লাহ তাআলার জিকির করেন, তাহলে এটা ইবাদত হবে। আপনি বয়ান শ্রবণ করেন, যে দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের যে বয়ান রয়েছে, আমিরের সুন্নতের যে বয়ান রয়েছে, আমরা সেগুলো হেডফোন দিয়ে শ্রবণ করি। এবং আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা বিভিন্ন অ্যাপস আমরা মোবাইলের মধ্যে রয়েছে, সেটা মাদানী চ্যানেল বাংলা সবসময় এটার মধ্যে দেখতে পাচ্ছেন। আসলেই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বিভিন্ন মানুষ তারা পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু আমরা চাইলে একটু যদি আমরা লক্ষ্য করি, আমার এই পরিশ্রমে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ এবং দরুদ শরীফ পাঠ করা। আমরা এটাও শ্রবণ করেছি যে ব্যক্তি 50 বার দরুদ শরীফ পাঠ করা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহা করবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই বিষয়গুলা, যে নেকির কথা, দরুদ শরীফ পাঠ করা, ফজিলতের কথা, জিকিরের কথাগুলো বলার কারণটা কি? কারণ আমরা বিভিন্ন মানুষ তারা পরিশ্রম তো করে, তারা কি করে, তাদের পরিশ্রমের কাজের ফাঁকে তাদের মনের প্রশান্তি দেওয়ার জন্য, যেটা গুনাহের মন মানসিকতা, তারা কি করে বিভিন্ন গুনাহের গান, বিভিন্ন গান বাজনার মধ্যে লিপ্ত থাকে। কিন্তু একজন মুসলমান মুমিনের উচিত সবসময় আল্লাহ তাআলা জিকির করা, দুরূদ শরীফ পাঠ করা, নাতে রাসূল শ্রবণ করা। কিন্তু আজকে আমরা নিজেকে মুসলমান মুমিন দাবিদারও রয়েছে, কিন্তু আমরা বিভিন্ন গুনাহের আড্ডার মধ্যে ব্যস্ত। আসলে এই বিষয়টা আজকে শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ,
কারণ এই যে রং মিস্ত্রির বাইরে তারা এটা প্র্যাকটিক্যাল আমরা অনেক সময় দেখতে পাই, বিভিন্ন ঘরের মধ্যে হয়তো বা দেখতে পাই তারা রঙের কাজ করছে, তাদের রঙের কাজটা আপনার সময় অনেক লাগে হয়তো বা দেখা যায়, কিন্তু এই সময়টা অতিবাহিত করার জন্য অনেক সময় তাদেরকে এটাও বলা হয় ভাই রঙের আপনি কাজ করছেন এটা একটু বন্ধ করেন না, বলে হবে আমাদের সময় অতিবাহিত হচ্ছে না, টাইম পাস করার জন্য কি এই গান বাজনাটা লাগিয়ে দেওয়া। এই বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য রাখি গুনাহের ক্ষেত্রে, যে আমি আজকে সময়ের কাটানোর নাম দিয়ে এই গান বাজনা শুনছি, এই গান বাজনার ব্যাপারে আমার রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের নিয়ে হেঁটে যাচ্ছেন, যখন একটা কি গান বাজনার একটা বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কানে আঙ্গুল দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত দূর যাওয়ার পর্যন্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওই আওয়াজটা কি চলে গিয়েছে? মানে কতটুকু ঘৃণা এই গান বাজনার প্রতি আমাদের নবীর, আর ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা এই গান বাজনাকে আপন বানিয়ে ফেলেছি, মনের প্রশান্তি বানিয়ে ফেলেছি। আসলে আমাদের এটা খুব লক্ষ্য রাখা উচিত। আসলে এই যে কথাটা বললাম, যে বলছি এটা আমাদের সময় পাস করার জন্য আমি গান শুনছি, নাউজুবিল্লাহ, আসলে এটা আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে অন্তরে গুনাহ করতে করতে মরিচা যখন পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের আর নেকির প্রতি কোনো কি নেই, আগ্রহ নেই, মানে গুনাহকে গুনাহও মনে করছি না। এটা যে একটা গুনাহ, কান দিয়ে আমি হারাম শুনছি, বেপরদা বেহায়াপনা বেগানা মহিলার আওয়াজ শুনতেছি, এটা আমার জন্য নাজায়েজ, আর এটা শুনতেছি আর এটাও মনে করছি যে এটা কোনো গুনাহই নেই, গুনাহ হচ্ছে না। মানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে যে উপস্থিত রয়েছেন, সাহাবায়ে কেরামকে বললেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগ আসবে যখন মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। হাদিসে পাকের খুলাসা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরকম কি কোনো যুগ আসবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে সাহাবা তোমরা শুনে নাও, জেনে নাও, এমন একটা যুগ আসবে যখন মানুষ গুনাহ করার জন্য বাধ্য করবে আর নেকি করতে বাধা প্রদান করবে। গুনাহ করার জন্য বাধ্য করবে, নেকির পথে বাধা দিবে। সেই যুগ আজকে চলে আসে। আমরা দেখছি গুনাহ করার জন্য বাধ্য করছে, আর বলা হচ্ছে এটা কি গুনাহ, এটা তো কোনো গুনাহ নেই, আজকের দিন একটু আমোদ প্রমোদের থাকো, আজকে তো বিবাহের অনুষ্ঠান, আজকে তো গায়ের হলুদের দিন, একটু তো মজা করে নাও। নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদের এটা আপনার দুনিয়াটা কিন্তু আসলে জেলখানার মতো। আমি আজকে পরিশ্রম করে যাচ্ছি, আমি যে কাজটা করে যাচ্ছি না কেন, আমি যেরকম ইচ্ছা এরকম করতে পারবো না, কারণ আমাকে শরীয়ত ইসলাম যেটা বলে ওটাই করতে হবে আমার। আসলে মাদ্রাসার দর্শক শ্রোতা আপনারা খুব লক্ষ্যই করছেন যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে গান বাজনা নিয়ে, কারণ আমাদের আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যারা বিভিন্ন হয়তোবা দেখা যায় অমুক এলাকার মধ্যে অমুক ফ্যাক্টরির মধ্যে কোনো একটা কাজ করছে, জোরে জোরে গানের আওয়াজ আসছে, তারা বিভিন্ন টাইম পাসের নাম দিয়ে কোনো একটা ঘরের মধ্যে রঙের কাজ করছে, বাইরে থেকে জোরে জোরে আওয়াজ আসছে বিভিন্ন মোবাইলের থেকে, যে গানের আওয়াজ। আসলে এগুলো আমরা যারা যেই ঘরের অথবা যেই জায়গার মধ্যে রঙের কাজ করছে, এই যে গানের আওয়াজ আসছে, এগুলো কিন্তু মুসলমানরাই করছে। আসলে আমরা না বুঝার কারণে শয়তানের দোকায় পড়ে এই বিভিন্ন গুনাহের কাজ আমাদের হয়ে যায়। তওবা করা উচিত আমাদের উচিত আমরা আমাদের অন্তরের পছন্দে আল্লাহ তাআলা জিকিরকে বানিয়ে নিই, আমাদের অন্তরের পছন্দে আমরা আল্লাহর রাসূলকে বানিয়ে নিই, আমাদের অন্তরের পছন্দে দুরূদকে বানিয়ে নিই। ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতেও বরকত নসিব হবে এবং আখিরাতেও বরকত হবে। আমি যে পরিশ্রম করছি আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে পরিশ্রম করার, আর আমি ওই জায়গায় আল্লাহ তাআলার নাফরমানি করছি, তাহলে আমি কিভাবে বরকতের আশা করতে পারি? আমি এটা প্রত্যেকটা পরিশ্রমী ব্যক্তি, প্রত্যেকটা আয় রোজগারকারী ব্যক্তি প্রত্যেকে চাই আমার আয় রোজগার যেন বরকত হয়, আমি যে পরিশ্রম করছি আমার ইনকামে যেন বরকত হয়। তাহলে আমি যেইভাবে ইনকাম করছি, যেইভাবে আমি পরিশ্রম করছি, ওই কাজের মধ্যে যদি আমার আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টি থাকে, তাহলে আমি কিভাবে বরকতের আশা করতে পারি? ফারুক ভাই, আপনি লক্ষ্য রাখবে যে কোনো পরিশ্রমী ভাই তারা অনেক হুজুরের কাছে দোয়া চায় যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দিন, যেন আমার সম্পদের মধ্যে বরকত হয়, আমার ইনকামের যেন বরকত হয়। তাহলে দেখা যায় যে তার বরকত না হওয়ার পিছনে নিজেরই কারণ রয়েছে, নিজের গুনাহের কারণ রয়েছে। এটা কিন্তু খুব একটা আজকে আমাদের বলতে গেলে আমরা অজ্ঞাতবশত এই বিষয়গুলো আমাদের হয়ে থাকে, যেটা আপনি হয়তো খেয়াল করবেন ফারুক ভাই। যেমন আপনি একটা বিষয় দেখবেন, যারা হালাল ইনকাম করে, উদাহরণস্বরূপ মাদ্রাসার দর্শক আপনারা হয়তো এটা খেয়াল করবেন, যারা হালাল ইনকাম করে অথবা যারা হালাল রুজি তারা আয় করে, দেখা যায়
যে তারা হয়তো হালাল ইনকাম করে, যেমন অনেক আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, পরিশ্রমী ভাই, যেমন আপনাদের রং মিস্ত্রি পরিশ্রমী ভাই, যে রং মিস্ত্রি পরিশ্রমী ভাই তারা হয়তো এটাও মনে করে, এটাও আশা রাখে যে আমি এত কষ্ট করে আমার মাথার গাম একেবারে পায়ে ফেলে আমি পরিশ্রম করে যাচ্ছি, এবং এই যে পরিশ্রম করে যাওয়া তারা যে ইনকামটা করছে অবশ্যই হালাল, দেশে হালালভাবে শরীরের সম্মতভাবে করে থাকে। কিন্তু দেখা যায় যখন সেই ইনকামটা হালালভাবে করে আমাদের বিভিন্ন পরিশ্রমী ভাইরা, তারা দেখা যায় এই খরচটা যখন চলে আসে, প্রত্যেকটা মানুষ তো সেই ইনকাম করে এবং খরচও করে থাকে, কিন্তু এই খরচের ক্ষেত্রে দেখা যায় তারা হারাম পন্থায় হারামভাবে তারা এই খরচটা করছে। কারণ একটা কথা আমাদের অবশ্যই মনে রাখা উচিত, কিয়ামতের দিন অনেকগুলো প্রশ্ন করা হবে, বিভিন্ন প্রশ্ন করা হবে, তার মধ্যে এই প্রশ্নটা অবশ্যই করা হবে যেটা কিতাবের মধ্যে রয়েছে, যে তুমি হয়তো ইনকাম করেছো সেটা কোন পথে তুমি ব্যয় করেছো। আর আজকে আমরা যারা বিভিন্ন পরিশ্রম করছি, আমাদের চিন্তার বিষয়, আজকে আমি যে ইনকামটা বিভিন্ন কষ্ট করে আমার মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে এত বিভিন্ন রিস্কি কাজ করে, যেটা আমরা আজকে বললাম রং মিস্ত্রি ভাইয়েরা, তারা এত কষ্ট পরিশ্রমটা করে যাচ্ছে, কিন্তু এই যে পরিশ্রম করে যাচ্ছে, তাদের পরিশ্রম করে এই ইনকামের টাকাটা তারা কিভাবে খরচ করছে। ফারুক ভাই দেখবেন আপনি আজকে অনেক আমাদের অনেক পরিশ্রম ভাই রয়েছে, তারা হয়তো অনেক কষ্ট করে কি করে ইনকামটা করে, কিন্তু বরকত পায় না। দ্বিতীয়ত কি দোয়াও চাই। আমি একটা আয়াতে পাক বলি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আচ্ছা, অর্থাৎ যা ভালো থেকে আসে তা ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। আরো বলছেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আর যা খারাপ আসে, যা ক্ষতি আসে তা নিজের কারণে হয়। যে এখন আমরা বরকত পাচ্ছি না বলতেছি, অভিযোগ করছি বা দোয়ার দরখাস্ত করছি, এটা আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, তার নিজের কারণে হচ্ছে। আজকে বরকত শূন্য হয়ে যাচ্ছে তার নিজের কারণে। আমি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে রয়েছি, আল্লাহ তাআলার নাফরমানি করছি ওই ইনকাম দিয়ে, তো কিভাবে ওই ইনকামের মধ্যে বরকত হবে? তো ইনকামের মধ্যে যদি আমরা বরকত চাই তাহলে কয়েকটা মাধ্যম রয়েছে। আল্লাহ তাআলার রাস্তায় সদকা করি, ওই ইনকাম থেকে দান সদকা করি, আত্মীয় স্বজনের সাথে কি রাখি, সুসম্পর্ক বজায় রাখি, দেখবেন ওই ইনকামের মধ্যে কি হবে, বরকত হবে। আল্লাহ তাআলা এই যে একটা বিষয় বলেন, আত্মীয় স্বজনের সাথে কি সুসম্পর্ক রাখা, যে বরকত না হওয়ার এবং নিজের বিভিন্ন ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক না রাখার কারণে কিন্তু অনেক কিছু এইভাবে বরকত যাওয়ার একটা কারণ এটা রয়েছে। আল্লাহ আসলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে আমি অনেক টাকা ইনকাম করতেছি, 1000 টাকা, 20,000, 25,000, তবুও কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে অনেক কি রয়েছে, ঘাটতি রয়েছে। আরো কিছু টাকা হলে হয়তো এই ঘাটতিটা পূরণ হবে, তো কিন্তু আসলে বরকত নেই। বরকত আর কসরতের মধ্যে, বরকত আর বেশির মধ্যে কিন্তু কাউসার ভাই পার্থক্য রয়েছে। আচ্ছা, একটা হচ্ছে বরকত আর একটা হচ্ছে কসরত। হয়তো আমি দেখতেছি 20,000, 30,000, 50,000 টাকা, এটা অ্যামাউন্ট কিন্তু ছোট না, কিন্তু এদিকে গিয়ে আমি হিমশিম খেতে হচ্ছে পুরো মাস, এই টাকাটা দিয়েও আমার কি হচ্ছে না জি পরিবারের। আর অপর দিকে দেখেন দিন মজুর বা রং মিস্ত্রি বলেন, সে 5,000 টাকা ইনকাম করতেছে, আলহামদুলিল্লাহ, সেই সুখে শান্তিতে তার জীবন যাপন চলতেছে। ওই ব্যক্তি 50,000 টাকাও তার কুলাচ্ছে না, কিন্তু এই ব্যক্তিটি, যে ব্যক্তি 5,000 ইনকাম করে, হালাল ইনকাম করে, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, আল্লাহর রাস্তায় দান সদকা করে, দেখা যাচ্ছে সেই সুখে শান্তি তার জীবন যাপন। আসলে ফারুক ভাই একটা বিষয় এখানে আমি আজকের অনুষ্ঠানের মধ্যে বিশেষভাবে তুলে ধরতে চাইবো, সেটা হচ্ছে আপনি বললেন যে বরকত না পাওয়া, এবং আমি একটা বিষয় বললাম যে কিয়ামত দিন প্রশ্ন করা হবে। মাদ্রাসার দর্শক আপনারা হয়তো খেয়াল রাখবেন যে হালাল ইনকাম, আমি একটা কথা বললাম কিছুক্ষণ আগে যে সে হালালভাবে ইনকাম করলো এবং সেটা হারামভাবে কি খরচ করলো, এবার প্রশ্ন কিয়ামতের দিন। আরেকটা বিষয়, যারা আজকে রং মিস্ত্রি বাইরে রয়েছে, তারা দেখা যাবে হয়তো অনেকে যারা বিভিন্ন রং করে, তাদের এই রং কাজের মধ্যে ফারুক ভাই, এই যে রং, যখন একটা ব্যক্তি, একটা মালিক তার এই যে একজন রং মিস্ত্রিকে বললো যে আমার অমুক জায়গাটা আমাকে ভালোভাবে রং করে দিতে হবে, দেখা যাচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে মালিকের কথা অনুযায়ী হয় না,
কাজের ক্ষেত্রে মালিকের কথা অনুযায়ী হয় না। যেমন মালিক বলেছে তাকে আমাকে অমুকভাবে ডিজাইনটা লাগবে, অথবা আমার মালিক বলেছে আমাকে এভাবে এভাবে করতে হবে কাজটা, দেখা যায় তার কাজের মধ্যে বিভিন্ন ফাঁকি দিয়ে থাকে। আমি এই পয়েন্টে গেলাম না যে সৌন্দর্যের ক্ষেত্রে, আমি গেলাম মনে করেন সময়ের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ মালিককে তাকে একজন ব্যক্তিকে রাখলো যে মালিক অথবা যে কোনো কেউ হতে পারে, ডেইলি ওয়াইজ মনে করেন কাজের ক্ষেত্রে, ডেইলি বেসিস ওয়ার্ক, যে আমাকে আজকে তুমি এই কাজটা এই সময় থেকে এই সময়ে এই রঙের কাজটা এই করে দিবা, তাহলে তোমাকে আমি এত টাকা দিব। দেখা যায় অনেক রং মিস্ত্রির ভাইরা তারা এই যে একটা কথা হয়েছে যে অমুক সময় থেকে সকাল 8টা থেকে অথবা ধরে নিলাম 5টা পর্যন্ত, 8টা থেকে 5টা পর্যন্ত আমাকে এই কাজের এই সময়ের মধ্যে আপনাদের কাজ করতে হবে, অমুক কাজটা করে দিতে হবে। এখন দেখা যায় তার এই সময়ের মধ্যে তিনি মালিককে ধোঁকা দিয়ে দেয়, ফাঁকি দিয়ে দেয়। উদাহরণস্বরূপ হতে পারে দুপুরে যখন আমাদের বিভিন্ন খাবারের সময় হয়, এখন সে খাবারের জন্য হয়তো মালিক অবশ্যই তাকে খাবারের জন্য সময় দিবে, কিন্তু দেখা যায় এই খাবারের সময়ের ক্ষেত্রে আরো বাড়তি আধা ঘন্টা 1 ঘন্টা যেটা মালিককে না জানিয়ে মালিক যেটা অনুমতি দেয় নাই, ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা বিভিন্ন কি করে সে বাড়তি আপনার অবসর সময় কাটিয়ে ফেলে, যেটা তার জন্য নাজায়েজ হয়ে যাচ্ছে। এবং তার এই যে সময়টা যেটা সে কি এটা বাড়তি কাজ না করে এমনি অবহেলার কারণে কাটিয়ে ফেলছে, তাহলে ওই সময়ের জন্য সে যে টাকাটা নিচ্ছে ওটা কিন্তু হালাল হবে না তার জন্য, এটা হারাম হবে আপনার তার জন্য। তাহলে এই যে তার এই যে কষ্ট করে পরিশ্রম করছে, তার এই পরিশ্রমের মধ্যে কিন্তু হারামটা মিশে গেল না। যেমন এরকম কি অনেক হয় না আমাদের? জি, হয়ে থাকে। আপনি আধা ঘন্টা ফাঁকি দিলেন, এটা তো আপনি হালালের সাথে হারামকে মিশ্রিত করে ফেলছে। আল্লাহ তাআলা ইরশাদ করে, তোমরা সত্যের সাথে মিথ্যাকে অর্থাৎ ভালোর সাথে খারাপকে মিশ্রিত করিও না, হালালকে হারামের সাথে মিশ্রিত করিও না। তো এখন যে একটা কি হয়েছে, চুক্তি হয়েছে এত ঘন্টার কাজ করবে, তো সেই যে ওখানে চুক্তির মধ্যে এটাও বলে দেওয়া হয়েছে যে মানে দুপুরের লাঞ্চের সময় আপনাকে 1 ঘন্টা সময়, মানে আপনি 1 ঘন্টার মধ্যে লাঞ্চ শেষ করে ফেলতে হবে। আপনি লাঞ্চ করেন, নামাজ পড়েন, 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবেন। এখন আপনি যদি 1 ঘন্টাকে আপনি 1.5 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, তাহলে আপনি 1 ঘন্টা কাজের ফাঁকি দিয়েছেন। এটার পারিশ্রমিক আপনি কিন্তু নিবেন, কারণ তো মালিক দেখছে না আপনাকে আপনি দুপুরের সময় কত ঘন্টা কাটিয়েছেন, সেটা মালিক যদি না দেখে, কিন্তু প্রকৃত মালিক যিনি আল্লাহ তাআলা তো দেখছে। আল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তো মালিক ঘরের মধ্যে রয়েছে, আপনাকে দেখছে না, সেখানে হয়তো সিসি ক্যামেরাও নেই, কিন্তু আল্লাহ তাআলা দেখছে। তখন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি কিভাবে করবেন যদি সেই ব্যাপারে প্রশ্ন করা হয়? যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, বান্দা যখন 5টি বিষয় উত্তর দিতে পারবে না, সে 1 কদম অগ্রসর হতে পারবে না। মানে একটা হচ্ছে 1 চুল পরিমাণ আপনাকে অগ্রসর হতে পারবে না। জি, 1 চুল পরিমাণও অগ্রসর হতে পারবে না। সম্পদ কোথায় থেকে অর্জন করেছে, কোথায় ব্যয় করেছে, এখন আমরা কোথায় অর্জন করেছি, কি কাজ করে অর্জন করেছি, আমি তো কাজের ফাঁকি দিয়েছি। তখন কি জবাব দিব আল্লাহ তাআলার দরবারে? হয়তো মানুষের দুনিয়াতে হয়তো চলে যেতে পারবো, কিন্তু কিয়ামতের দিন যখন প্রশ্ন করা হবে তখন তো ফেঁসে যাব। আসলে খুব আপনি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে আজকাল তারা অনেক পরিশ্রমী বাইরে এটা বলে যে আমি এই সময়ের মধ্যে এই কাজটা তো করেছি, কিন্তু মালিক তো দেখছে না কি হয়েছে, আমার যিনি ফোরম্যান রয়েছে অথবা আমার যেই বা হোক না কেন, আমার সে তো দেখছে না আমার এই কাজটা, তাহলে আমি এই কাজের ফাঁকে দিয়ে সমস্যাটা কি? আপনি যে কথাটা বললেন, কেউ দেখছে না, আমার রঙের কাজের অর্ডার দেওয়া মালিকও দেখছে না, ফোরম্যানও দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছে। এই বিষয়টার এই ভয়টা যদি আমাদের মনের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আজকাল আমাদের যেই বা চাকরিজীবী হোক না কেন, যেই বা পরিশ্রমের ভাই হোক না কেন, তারা যে পরিশ্রমের কাজের মধ্যে তাদের মালিকের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তি মোতাবেক সে কাজ করছে না, এই বিষয়টা কিন্তু আমাদের তাদের যে হালালের সাথে হারাম মিক্সিং হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমাদের হতো না। আমরা যদি হিকমত অবলম্বন করে আসলে হারাম থেকে বাঁচা যায়, যদি আমরা হিকমত অবলম্বন করি, আপনি যখন দেখা যাচ্ছে আপনার মানে টাইমলি আপনি কাজ করতে পারবেন না, তাহলে আপনি কি করে নেন, অর্ডার করে নেন, মানে এই কাজগুলো করে দেব যত ফিট হয়, বা রঙের যে হিসাব রয়েছে। আজকে যখন আপনি রং মিস্ত্রি যে পরিশ্রম কথা বলছেন, যে রঙের ক্ষেত্রেও আপনি কত ফিট কাজ করেছেন তার বিনিময় নেবেন। আপনি একদিন করুন, বা একদিনের মধ্যে আপনি 4-5 ঘন্টা করে বাকি কাজ আপনি করেন নাই, তাহলে এর মধ্যে তো কোনো হারাম মিশ্রিত হওয়ার সম্ভাবনা নেই। আপনি যতটুকু কাজ করেছেন ততটুকু পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু সময়ের ক্ষেত্রে আপনি পারিশ্রমিক বেশি নিচ্ছেন।
ওদিকে তো আপনি 1 ঘন্টা ফাঁকি দিয়েছে, ওইটার পারিশ্রমিকটাও কিন্তু মালিক আপনাকে দিচ্ছে। এই জন্য আপনি এই টাইম বেসিস না করে অর্ডার বেসিস করেন, মানে কাজের উপর বলতে গেলে মানে বিভিন্ন হিকমতের মাধ্যমে আমরা চাইলে আমাদের বিভিন্ন এই যে কাজগুলা আমরা হারাম থেকে বাঁচার সৌভাগ্য হয়ে থাকে। আসলে আমি এই বিষয়টা বলবো না যে যে এরা অর্ডার নিল অথবা কাজটা করলো, আসলে এটা কিন্তু বললে কিন্তু এই ধরনের কাজ কিন্তু হয়ে থাকে। কিন্তু আমরা এক কথা বলতে গেলে আমাদের আজকে যারা বিভিন্ন পরিশ্রম করে যায়, যে আমি একটা বিষয় বললাম, অনেক অনেক হয়তোবা যারা আমাদের দর্শকবৃন্দ হয়তোবা এমনও হতে পারে যে এই বিষয়টা তারা হয়তোবা করে থাকে কিন্তু তারা জানে না যে তার এটা এই বিষয়টা কি মানে হারাম হয়ে যাচ্ছে। যে একটা বিষয় বললাম যে এত ঘন্টা যদি সে কি মালিকের অনুমতি ছাড়া সে সময়টা কাটিয়ে ফেলে, অথবা অনেকের এটা আজকে প্রথম হয়তো শুনতে পারে যে আমার এরকম, আমি অনেক বিষয় করে ফেলেছি কিন্তু আমি কি মানে এই বিষয়টার ক্ষেত্রে জানতাম না যে এটা আমার নাজায়েজ হবে। আসলে আমরা বিভিন্ন পরিশ্রম করে থাকি কিন্তু আমরা আমাদের পরিশ্রম সম্পর্কিত অথবা কেউ ব্যবসা করে থাকে আমার ব্যবসা সম্পর্কিত শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল হয়তো আমরা যারা বিভিন্ন সাধারণ দুনিয়াবী শিক্ষিত আমরা জানি না, কিন্তু আমরা কি আমাদের এটা উচিত নয় যে আমি যে কাজটা করি এই কাজের মধ্যে শরীয়তে কি হুকুম দিয়েছে, আমি যে ব্যবসাটা করি এই ব্যবসার মধ্যে কি শরীয়তে কি হুকুম দিয়েছে, একজন আলিমে দিন থেকে কি আমার এর ব্যাপারে জানা কি আমার জরুরি নয়? অবশ্যই আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। যারা জানে আহলে যিকির যারা রয়েছে, যারা জানে, যারা ওই বিষয়ে পারদর্শিতা রয়েছে, যারা ফকি, তাদের থেকে তোমরা কি করো জিজ্ঞাসা করো। আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমির সুন্নাত আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমার এখন কোনো বিষয়ের আমরা মোকাবেক্ষী রয়েছে, কোনো একটা মাসালা দরকার, আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাত থেকে আমরা সেই মাসালা জিজ্ঞাসা করতে সুবহানাল্লাহ, কত সুযোগ করে দিয়েছে আমির আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াত হিসেবে কত সুযোগ করে দিয়েছে। দারুল ইফতা আহলে সুন্নাত কত বড় নিয়ামত। চ্যানেলের মধ্যেও মাদানী চ্যানেল উর্দুর মধ্যেও কি একটা প্রোগ্রাম রয়েছে, বাংলার মধ্যেও দেখানো হয় আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলারও টেলিকাস্ট করা হয়। তো আমরা দেখি অনেক অজানা বিষয় আমরা জানতে পারবো, যেগুলো হয়তো আমরা ভুল করতাম বা আমাদের জানা ছিল না, আমরা জানতে পারবো। আর না জানলে সেটা যারা জানে তাদের থেকে আমরা জিজ্ঞাসা করি, যেটা আল্লাহ তাআলার ফরমান রয়েছে। আসলে খুব সুন্দর বিষয় মনে আছে। দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে রং মিস্ত্রির বাইরে তাদের ইনকামের ক্ষেত্রে হালাল ও হারামের ক্ষেত্রে, যেমন আমরা অনেক সময় হালাল ইনকামও করে ফেলি, আমি কিছুক্ষণ আগে এটাও বলছিলাম তাদের খরচটা কিন্তু হারামের মধ্যে হয়ে যায়। আবার তারা এত পরিশ্রম করে ইনকাম করছে, তাদের পরিশ্রমের ক্ষেত্রে, তাদের কাজের ক্ষেত্রে, তাদের চাকরির ক্ষেত্রে তারা বিভিন্ন শরীয়তের মাসালা মাসাইল না জানার কারণে তারা এই যে হালাল কাজের মধ্যে হারামের কাজটা মিক্সিং হয়ে যায়, যার কারণে দেখা যায় তার এই এত টাকা ইনকাম করছে তারপরেও তার কাজের মধ্যে কোনো বরকত হচ্ছে না। তো আসলে বরকত পাওয়ার জন্য অবশ্যই তাদের ইনকামটা হালাল হওয়া চাই, এবং যার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত হয়ে যায় তার এই হারামটা তার পেটে যাচ্ছে, এবং কিতাবের মধ্যে এটা রয়েছে ওই হারাম খাবারটি যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে থাকবে ততক্ষণ আমার কোনো নফল ইবাদত হবে না, কোনো ফরজ ইবাদত কবুল হবে। এবং যতক্ষণ পর্যন্ত হারাম লোকমা, আমার ওই হারাম টাকার খাবারের লোকমা যখন আমার পেটের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের সকল ফেরেশতা তার উপর লানত দিতে থাকবে। তাহলে আজকে আমরা যারা বিভিন্ন পরিশ্রম করে থাকি, যারা বিভিন্ন চাকরি করে থাকি, অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত আমার পরিশ্রমে কি শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে, আমার পরিশ্রমে কি কোনো হারাম মিক্সিং হচ্ছে। অবশ্যই আমাদের প্রত্যেকটা কিছু, যেমন আমরা আমাদের শরীরে বিভিন্ন রোগ হলে আমরা বিভিন্ন এক কথা বলতে গেলে বিভিন্ন এক্সরে করে থাকি, স্ক্যানিং করে থাকি, একটা এক দিক থেকে দেখলে আমরা ঠিক সেরকম আমরা আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, পরিশ্রমের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আমরা কি আমার শরীয়ত অনুযায়ী আমার পরিশ্রম হচ্ছে কিনা, কোনো আলেম দিন থেকে আমি কি পরামর্শ নিয়েছি, তাকে কি আমার ব্যবসা সম্পর্কে, তাকে আমার পরিশ্রম সম্পর্কে কি বলেছি। তো অবশ্যই আমাদের যারা দিন ইসলামের আলিম দিন রয়েছে তাদের থেকে আমরা বিভিন্ন বিভিন্ন আমরা বিষয়গুলো আমাদের জানা, মাসালা মাসের জানা আমাদের অবশ্যই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে ইনকামের ক্ষেত্রে, যা আমাদের প্রত্যেকটা পরিশ্রমের ক্ষেত্রে হালাল এবং হারামের ক্ষেত্রে যাচাই বাছাই করার সে সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা আরো কিছু, যে আজকে রং মিস্ত্রির বাইরে পরিশ্রমের ব্যাপারে আমাদের ফারুক ভাই কি বলবো, আসুন ইনশাআল্লাহ জেনে নিই। জি ফারুক ভাই, এখানে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যারা রং মিস্ত্রি রয়েছে তাদের শারীরিক সমস্যা হয়ে যায়। আচ্ছা, বা রঙের মধ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার কারণে মানে শরীরের ক্ষতি হয়ে যায়, মানে স্কিনের ক্ষতি হয়ে যায়, ওগুলা থেকে বাঁচারও কিছু উপায় রয়েছে। আচ্ছা আচ্ছা, সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব।
যারা রসায়নবিদ রয়েছে আচ্ছা তারা বলেন যে রঙের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যা মানব শরীরের উপর ক্ষতির প্রভাব রয়েছে, ফেলতে পারে আর কি। ফেলতে পারে। তো এই কেমিক্যালগুলো ব্যবহার করার কিছু কারণ রয়েছে, যেমন রঙের মধ্যে এমন একটা কেমিক্যাল, এমন একটা উপাদান কি করা হয়, ইউজ করা হয়, ব্যবহার করা হয়, যা রঙের স্থায়িত্বকে বাড়িয়ে দেয়। আচ্ছা, কিন্তু রঙের স্থায়িত্ব বাড়িয়ে দেয় কিন্তু শরীরের স্থায়িত্বটা কমিয়ে ফেলে, মানে এই শরীরের মধ্যে জিনিসটা যখন ক্ষতির প্রভাব বেশি রয়েছে। যদিও বা রঙের কি হয়ে যায়, রঙের স্থায়িত্ব ডিউরেবিলিটিটা বৃদ্ধি হয়ে যায়। তো এটা হচ্ছে সারফেক্টেন্ট, একটা কেমিক্যাল রয়েছে আচ্ছা যা শরীরের ক্ষতি করে, আল্লাহ, যেটা কিন্তু রঙকে দীর্ঘস্থায়ী করে, কিন্তু শরীরের কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। আরেকটা এমন রসায়নবিদগণ বলেন রঙের উপর ছত্রাক যাতে না জন্মায় সেজন্য একটা কেমিক্যাল ব্যবহার করে যার নাম হচ্ছে ফর্মালডিহাইড। আচ্ছা আচ্ছা, ফর্মালডিহাইড কেমিক্যাল এই জন্য ব্যবহার করা হয় রঙের মধ্যে যেন ছত্রাক সে রঙের উপর কি না জন্মায়, মানে রঙের যেন ক্ষতি না হয় ক্ষতি না হয় ভবিষ্যতে আর কি। তো আরো বলছেন যে মানে আমরা এনামেল ব্যবহার করি, দেখেন এনামেল পেইন্ট যেটা বলা হয়, এনামেল পেইন্ট অর্থাৎ রং করার আগে একটা এনামেল, এই এনামেল গুলো কিন্তু ব্যবহার করা হয় এই লোহা জাতীয় জিনিসের মধ্যে। রং করার পূর্বে এনামেল ব্যবহার করা হয়। এই এনামেলটার মধ্যে এমন একটা কি রয়েছে, কেমিক্যাল রয়েছে, বিইউসি একটা কেমিক্যাল রয়েছে আচ্ছা, যা শরীরের উপর ক্ষতির প্রভাব বিস্তার করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আসলে যারা রং মিস্ত্রি ভাই করছেন যে হালাল ইনকামের জন্য, রুজি রোজগারের জন্য, কিন্তু ওই ক্ষতি থেকেও বাঁচার আমাদের দরকার। আরেকটা রিসার্চের কথা আমার বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে যে এরকম যে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা অনুযায়ী প্রায় যারা সারাক্ষণ বিভিন্ন রঙের স্পর্শ থাকে তাদের সম্পর্কে বলা হয় তাদের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একটু বেশি হয়ে থাকে। প্রায় 20 থেকে 40 মানুষের মধ্যে এটা হয়ে থাকে। আল্লাহ আল্লাহ। আসলে আমরা যখন যারা বিভিন্ন রং মিস্ত্রির বাইরে হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছেন, অথবা আমাদের কেউ আত্মীয় স্বজন অথবা আমাদের দেখা যদি এরকম কেউ মানুষ থাকে, তারা বিভিন্ন সেফটি সিস্টেম গুলো ব্যবহার করে, বিভিন্ন সেফটি ড্রেস বলেন। আসলে এক কথায় অনেক মানুষ আছে যারা কি হবে আমার, মানে একটা কথা বলে যে আমি এমনও তো মরবো, একটা কথা সাধারণভাবে বলতে শোনা যায়, আমার ক্ষতি হলে কি হয়েছে এটা পরোয়া করে না, কিন্তু দেখা যায় সত্যিকার অর্থে তার শরীরে ক্ষতি হচ্ছে। নিরাপত্তা, নিজেকে নিরাপত্তা থাকার শিক্ষা দিয়েছেন, তো আমরা কেন নিজেই কি হচ্ছি না, নিজের শরীরে ক্ষতি করবো, সচেতন কেন হচ্ছি না? ইসলাম তো সচেতন হওয়ার জন্য বলেছেন। আপনি 20 তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়বেন, এটা তো মৃত্যুর আশঙ্কা রয়েছে, তো আমি কেন 20 তলা থেকে লাফ দিব? এই জন্য প্রতিটা ক্ষেত্রে কাউসার ভাই আমাদের উচিত সচেতন হওয়া। মানে সেফটি সিস্টেম কিন্তু রয়েছে অবশ্যই, আরেকটা বিষয় রয়েছে এর রঙের যে কেমিক্যালের কথা যা বললাম, এই কেমিক্যালের ক্ষতি কিন্তু যারা পেইন্টার রয়েছে, যারা রং মিস্ত্রি, তাদের ক্ষতি হবে এমন নয়। আচ্ছা, যারা ঘরের মধ্যে রয়েছে বা এমন একটা বিল্ডিং, এমন একটা রুম যেখানে কি করা হয়েছে, এইমাত্র রং করা হয়েছে, তো রঙের তো ঘ্রাণ রয়েছে, গন্ধ রয়েছে, কেমিক্যালের গন্ধ আমার নাকে ঢুকতেছে। আচ্ছা, শুধু যারা পেইন্টার তাদের নাকে না, যারা রয়েছেন তাদেরও তো ঢুকতেছে, তাদেরও ক্ষতি হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে, যারা রসায়নবিদ রয়েছে বলা হচ্ছে যখন এই রং করার পর গন্ধ যেটা রয়েছে এটা দূর হওয়ার পর যেন ওই রুমে প্রবেশ করে। আচ্ছা, রঙের যে গন্ধ রয়েছে বা দরজার মধ্যে বা ওই রুমের যেন বাতাস আপ ডাউন করার যেন ব্যবস্থা থাকে। মানে আমরা যারা হয়তো দেখা যায়, মানে খুব সুন্দর একটা বিষয় আমাদেরকে বললেন আমাদের ফারুক ভাই, সেটা হচ্ছে যাদের ঘরে, যেমন উদাহরণস্বরূপ আজকে আমাদের একটা বিল্ডিং এর রং করা হয়েছে এবং আমরা রঙের কাজও শেষ, এখন পরিবারের সবাইরা ওই ঘরের মধ্যে নতুন ভাবে তারা বসবাস শুরু করবে, তো অবশ্যই তাদের একটা খেয়াল রাখা উচিত যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মধ্যে রঙের ঘ্রাণটা দূরীভূত হবে না
ততক্ষণ পর্যন্ত যেন আমরা ওই ঘরের মধ্যে বসবাস করা শুরু করে না আর যারা পেইন্টার রয়েছে তাদের অবশ্য মাস্ক পরা, অর্থাৎ এক কথায় আমি যেটা বললাম ফারুক ভাই যে এক কথায় বিভিন্ন সেফটি সিস্টেম গুলা, সেফটি যেগুলো ড্রেস রয়েছে এগুলো কিন্তু অনেকে জানা রয়েছে এবং জানে এগুলো ব্যবহার করতে হবে, তারপরে তারা কি করে মানে পরোয়া করে, অবহেলা করে। কিন্তু আমাদের অবশ্যই এটা খেয়াল রাখা উচিত, কারণ আমি একজন ঘরের কর্তা রয়েছে, আমার পিছনে আমার পরিবার রয়েছে। যখন আজকে আমি একটু সামান্য অবহেলার কারণে আমার শরীরের ক্ষতি হয়ে যাবে এটা কোনো পরোয়া করছি না, কিন্তু দেখা যায় এই একটু অবহেলা এটা ভবিষ্যতে গিয়ে বিভিন্ন মারাত্মক রোগে এটা একটা আকার ধারণ করে। যখন তার রোগ হবে বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হবে এই বলে উড়াই দিই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা না। আমি যে অবহেলা করেছিলাম, শরীরের যত্ন নি নেই, এখন সেই ক্ষতি তো আমি এখন বুক করছি, যার কারণ আমি নিজেই। কেন আল্লাহ, আমরা কিছুক্ষণ আগে আয়াতে মুবারাকা শুনেছি, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন, যা আসে ক্ষতি এটা হচ্ছে ফামিন নাফসিকা, তা হচ্ছে নিজের কারণে। আল্লাহ আল্লাহ, আমি যদি আগে সেফটির ব্যবস্থা করতাম, সেফটির জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করতাম, আমার শরীরের উপর কি হতো না, প্রভাব পড়তো না। আসলে দর্শক, আমরা যারা রং মিস্ত্রি বাইরে রয়েছেন তাদের পরিশ্রমের ক্ষেত্রে বিভিন্ন তাদের সেফটি সিস্টেম গুলো ব্যবহার করা এবং রঙের দ্বারা আসলে ক্ষতির ক্ষেত্রে যদি বলি কেমিক্যালের আসলে অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু যখন আমরা সচেতনতা অবলম্বন করব ইনশাআল্লাহ এগুলা আমার থেকে দূরীভূত ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার সেই সৌভাগ্য নসিব করুক। আরেকটা বিষয় আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে তুলে ধরবো, সেটা হচ্ছে ফারুক ভাই, যারা রং মিস্ত্রি বা রঙের কাজটা করে থাকে, অনেক মালিকরা রয়েছে তারা তাদের এই রং মিস্ত্রি ভাইদেরকে সঠিক পারিশ্রমিকটা অথবা দেখা যায় যে তার সাথে একটা কথা হয়েছে এত টাকা দিব, অথবা যারা বিভিন্ন কন্ট্রাক্টে কাজ করে থাকে আপনি এই কাজটা করে দিলে আমি আপনাকে এত টাকা দিব। যখন টাকা দেওয়ার সময় আসে তখন তারা এই যে আগে একটা কথা বলেছে এখন টাকা দেওয়ার সময় আরেকটা কথা বলছে, টাকাটা কি করে কমিয়ে দেয়। এ ব্যাপারে আপনি কি বলবেন? যেমন ধোঁকা দেয় অথবা তাদের কথার আমানতের খিয়ানত করে। জি জি জি, আসলে এটা তো বান্দার হক সে কি করতেছে, গ্রহণ করতেছে বা বান্দার হক সে আদায় করছে না, এটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আপনার চুক্তি একটা বলেছেন, আবার পরে গিয়ে আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, যেটা প্রকৃত ইমানদারের কাজ নয়। যারা মুনাফিক রয়েছে তাদের তিনটা আলামত রয়েছে। একটা আলামত যখন সে কথা বলে মিথ্যা বলে, আচ্ছা, তখন আপনি যে মিথ্যা কথা বলে তাকে ফেঁসে দিচ্ছেন বা তার প্রাপ্য আপনি দিচ্ছেন না, কমিয়ে ফেলছেন, এটার তো জবাবদিহি করতে হবে। এটা তো বান্দার হক, আল্লাহ তাআলার হক। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কখনো বান্দার হক আল্লাহ নিজে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা থেকে যতক্ষণ পর্যন্ত মাফ চেয়ে না নিবে বা তার প্রাপ্য যতক্ষণ পর্যন্ত সে পরিশোধ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন। আসলে ফারুক ভাই, এই থেকে আরেকটা ঘটনা মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহ, যেই আমির আহলে সুন্নাতের সদকায় আজকে এখানে বসার সৌভাগ্য হয়েছে আমাদের, এবং যে আমির আহলে সুন্নাতের সদকায় আজকে আমরা দাওয়াত ইসলামী পেয়েছি, যে আমির আহলে সুন্নাতের সদকায় আজকে আমরা মাদানী চ্যানেল বাংলা পেয়েছি, যে আমির আহলে সুন্নাতের সদকায় আজকে ঘরে বসে অনেক ইসলামী বা ইসলামী বোনরা আজকে ঘরে বসে বিভিন্ন দিন ইসলামী বিভিন্ন কিছু জানার সৌভাগ্য হচ্ছে। এই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর একটা ঘটনা মনে পড়ে গেল। আমার জানা রয়েছে এরকম, যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটা বোর্ডের মধ্যে এটা হতে কোন একটা দিন ইসলামের কাজের কারণে তিনি ওই জায়গার মধ্যে একটা বোর্ড হতে পারে আমির আহলে সুন্নাতের নাম লেখার জন্য কোন একজন মিস্ত্রি রঙের, যেখানে বিভিন্ন রঙের কাজ করা হয়, নামের রঙের জিনিসগুলো করা হয় আর কি, বিভিন্ন বোর্ডের মধ্যে রং লাগানো হয় উদাহরণস্বরূপ। তো ওইখানে আমির আহলে সুন্নাত বলেছিল যে তার নামটা যে মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি এগুলো লেখার জন্য। তো তিনি তো প্রথমত তাকে ওই রং মিস্ত্রিকে অর্ডার দিয়ে এসেছিল যে মাওলানা মোহাম্মদ একটা নামের জন্য ইলিয়াস আত্তার কাদেরী রজবিটা লেখার জন্য। তো লেখার জন্য দিয়েছিল, তো একবার দিয়ে চলে এসেছে। তো পরে আবার এখন দিয়ে যখন চলে এসেছে প্রথমে, তখন টাকা কয় টাকা দিবা, আমি আলোচনার সাথে কি কথাবার্তা হয়ে গিয়েছে যে আপনি আমাকে লেখাটা দিয়ে দিবেন, আমি আপনাকে অমুক একটা টাকা দিব। তো পরে আমি আলোচনার একটা কথা মনে পড়লো, আমি তো ওই নাম যেটা লিখতে দিয়েছিলাম রঙের মাধ্যমে, ওইখানে আমি জিআই ওইটা দিই নাই, ভুল হয়ে গিয়েছিল। এখন তিনি আবার চলে গেলেন রং মিস্ত্রির কাছে, যে বলে দিলেন যে আমার এই যে মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি ওই জিআই এই নামটা সহ একটু লিখে দেন। আসলে এই যে বরকতান যে আপনার রজবি জিআই, সুবহানাল্লাহ, আসলে এগুলো আমির সুন্নতের
পীর ও মুর্শিদ হচ্ছে জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, যিনি সুবহানাল্লাহ। মদিনা শরীফের কুতুব, যাকে আল্লাহ, কুতবে মদিনা বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য তিনি কি ওই জিআই নামটা আপনারা লাগানোর জন্য পরে গিয়েছিলেন, বরকাতান লাগার জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ তিনি যখন এখন কি কথা হয়ে গিয়েছে জিআইটা লাগিয়ে দিয়েছে, তো তিনি প্রথমে যে টাকাটার কথা হয়েছিল তিনি ওই বিষয়টা কি টাকাটা দিয়ে দিলেন এবং জিনিসটা নিয়ে ঘরে চলে আসলেন। এখন তার হাত থেকে হঠাৎ আবার মনে পড়লো যে আমি তো ওই ব্যক্তিকে যে টাকাটা দিয়েছি ওইটা তো দিয়েছি যে ওই নামটা যে রজবি পর্যন্ত, কিন্তু জিআই যে নামটা আমি পরে গিয়ে বলেছি তাকে কাজটা করিয়েছি ওইটার টাকাটা আমি তাকে দিই নাই। এখন তিনি চলে গেলেন ওই ইসলামী ভাইয়ের কাছে যার মাধ্যমে কাজটা করিয়েছে, তাকে বললেন ভাই আমি তো আপনার মাধ্যমে অমুকের কাজটা করিয়েছি, কিন্তু আমি পরে যে আপনার কাছে এসে জিআই এলাকাটা লিখে গিয়েছিলাম ওইটা টাকা তো আমি আপনাকে দিই নাই, তাই আমি এসেছি আপনার কাছে ওই টাকাটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি অবাক, দুনিয়ার মধ্যে কি এখনো এই ধরনের ব্যক্তি রয়েছে? ওই ব্যক্তিটা বলছে সাধারণ মানুষ, এখনো কি ওইরকম ব্যক্তি রয়েছে? সামান্য একটা লেখা জিআই, এটা 3 অক্ষরের লেখা, কতক্ষণ লাগবে? 3 অক্ষরের লেখা, পরিশ্রম তেমন হচ্ছেই না। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত কাতুমুল আলিয়ার চিন্তাধারা দেখেন যে আমি এটার টাকা আমি তাকে দিই নাই, টাকা আমাদের দিতে হবে। যখন দিতে গেলেন ওই ব্যক্তি আমির আহলে সুন্নাতের কাছে অবাক হয়ে গেলেন যে এরকম কি দুনিয়াতে ব্যক্তি রয়েছে, এরকম একজন ব্যক্তি হতে পারে। আসলে দেখেন ওই ব্যক্তি তারপর আমির আহলে সুন্নাতকে বললো যে আমার জন্য হুজুর দোয়া করবেন যেন আমি আপনার মতো হয়ে যেতে পারি, বিভিন্ন দোয়া চেয়েছিল। আলহামদুলিল্লাহ আমির সাহেব দোয়া করে দিয়েছিল। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমির আহলে সুন্নাত দামাত কাতুমুল আলিয়া আজকে আমাদের এটা শিক্ষা দিচ্ছেন যে আজকে আমি যেই কাজটা তার মাধ্যমে করাচ্ছি, যে জিনিসটা আমি করাচ্ছি এর পরিশ্রম আমি কতটুকু হক বা আদায় করছি। এটা আজকে যারা বিভিন্ন রং মিস্ত্রি বাড়ির মধ্যে রঙের কাজ করিয়ে থাকে কিন্তু তারা কথা মোতাবেক তাদের কথাটা রাখে না, আমানতের কিয়ানত করে হক নষ্ট করে, তাদের চিন্তার বিষয়। এই ব্যাপারে আপনি আর একটু বিশ্লেষণ দিয়ে বলতেন যে যারা আজকে এই ধরনের হক বিভিন্ন ক্ষেত্রে তারা করে যাচ্ছে তাদের ক্ষতি সম্পর্কে কিছু যদি আমাদেরকে আজকে একটু শর্টকাটে বলতেন একটু, যে যারা হক নষ্ট করে এই ব্যাপারে। যে এর আগে তো আমরা আলোচনা করেছিলাম যে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার থেকে কি না নিবেন, ক্ষমা চেয়ে না নিবেন বা তার প্রাপ্য পরিশোধ না করবেন। হাদিসে পাকের মধ্যে, কোরআন কারীমের মধ্যে বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার খুলাসা হচ্ছে যে বান্দা যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে যতক্ষণ পর্যন্ত তার থেকে মাফ চেয়ে না নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলার হক, নামাজ, রোজা, হজ, এগুলো আল্লাহ তাআলার হক। হয়তো আমি অলসতার কারণে আমার নামাজ কাজা হয়েছে, আমার মানে এই ইসলামিক যে কাজগুলো রয়েছে, যেই কাজগুলো আমাদের উপর করা আবশ্যক, এমন কাজ যদি আমরা করতে না পারি আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফুর। কিন্তু আমি যে একজন বান্দার হক নষ্ট করেছি, সে তার প্রাপ্য আমি দিই নাই, সেই ইয়াটা আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। এই যে হকের ব্যাপারে বলো, আমাদের অনেকে এটার ক্ষেত্রে কোনো খেয়ালই করে না যে আমি করে গেলাম, আমি এই কাজটা করে গেলে, কিন্তু আমার কোনো খেয়াল করে না। কিন্তু তার থেকে এটা চিন্তা করা উচিত যে আমি একজন বান্দার হক নষ্ট করছি, যে বান্দা আমাকে যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। আর ওই বান্দা থেকে আমি যতক্ষণ পর্যন্ত মাফ চেয়ে না নিব, ওই বান্দা যতক্ষণ আমার থেকে মাফ করবেন না ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করবেনই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বান্দার হকের ক্ষেত্রে আমাদের নজরদারি করা সে সৌভাগ্য নসিব করুক। আসলে আমরা প্রায় আজকে অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গিয়েছি, আমরা সংক্ষিপ্ত শেষ পর্যায়ের আজকের বিষয় সম্পর্কে আমাদের মতামত আমাদের ফারুক ভাই থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর খুব ইম্পর্টেন্ট যেটা শেষে আলোচনা করার সুযোগ হয়েছে, আমরা যে রং করি রংটার দ্বারা সৌন্দর্যতা বৃদ্ধি পায়, রঙের মাধ্যমে সুন্দরটা প্রকাশ পায়। বিল্ডিং এর সৌন্দর্য হচ্ছে রং, পেইন্ট করা। তো মানুষের একটা তো সৌন্দর্যের দরকার। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমাদের যেখানে বডির মধ্যে যেখানে হাত দরকার সেখানে হাত দিয়েছেন, যেখানে চোখ ফিট করার দরকার সেখানে চোখ ফিট করেছেন, কান শোনার জন্য কান দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সৃষ্টির যে সৌন্দর্য, এই বিষয়ের দিকে আমি এদিকে নিয়ে যাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে
ইরশাদ করেন তোমরা আল্লাহর রংকে ইখতিয়ার করো, অর্থাৎ আল্লাহর রঙে রঙিন হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে মানে আরো সুন্দর রং আর কি হতে পারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা হচ্ছে তারই ইবাদতকারী। আজকে আমরা অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কাপড়ের মাধ্যমে বলেন, নিজের শরীরের আউট যেটা আমরা লুকিং বলেন, এটাকে সৌন্দর্য করার অনেক চেষ্টা করে থাকি। বিভিন্ন অনেকে তাদের অনেক আশা যে আমি অত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ঘরের কি বিভিন্ন কালার রঙের রঙিন করবো। হ্যাঁ, বিভিন্ন যদি আমাদের নিজেকে তো নিজের সাজানো প্রয়োজন অনুযায়ী করব, কিন্তু নিজের সাজানোর ক্ষেত্রে যেটা আপনি বললেন, আল্লাহ তাআলা কার রঙে আমি সাজবো? কোরআন ও হাদিসে যা বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে চলার কথা বলেছেন, তা হচ্ছে আল্লাহ তাআলার রং। আজকে আমরা দেখুন, একটু চিন্তা করুন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ তাআলা মহিলাদেরকে সৌন্দর্য দিয়েছেন চুল দ্বারা, আর পুরুষদেরকে সৌন্দর্যতা দিয়েছেন দাড়ি দ্বারা। সুবহানাল্লাহ। আজকে আমরা কার অনুসরণ করছি? আল্লাহ তাআলা পুরুষদেরকে সৌন্দর্যতা দান করেছেন দাড়ি দ্বারা, আর আজকে আমরা ওই দাড়িকে নিজের টাকা দিয়ে আমরা অমুসলিমদের মতো আমাদের চেহারাকে বানিয়ে ফেলছি। অথচ প্রত্যেক মুসলমানের উচিত যেন তার মধ্যে এক মুষ্টি দাড়ি থাকে। আজকে আমরা সেটা মানে স্টাইলের নাম দিয়ে বিভিন্ন আমরা দাড়ি কাটিয়ে ফেলছি বা ছেটে ফেলছি। যে দাড়ির এক মুষ্টি হতে হবে, ছেটে ফেলা যেমন, এখন মুন্ডিয়ে ফেলা একই, দুটো সমান। যেমন আপনি দেখেন, একটা বিল্ডিং এর সৌন্দর্য করার জন্য অথবা একটা কোনো কিছু সৌন্দর্য করার জন্য, যেমন আপনি যদি বলেন একটা বিল্ডিং এর রঙের সৌন্দর্য করার জন্য, অথবা দেখা যায় বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনারকে ডাকে, তারা বিভিন্নভাবে তাদের চোখের সৌন্দর্য দিয়ে তারা কি করে, এটা বিল্ডিংটা ডিজাইন করে দেয়, এটা এই কালার হবে, এটা অমুক কালার হবে, এটা এভাবে হতে হয়। কিন্তু আমার একজন মুসলমানের সৌন্দর্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হাদিস শরীফে বলেন দিয়ে দিয়েছেন। আমি কি সেই সৌন্দর্যে সেই রঙের রঙিনকে আমি হচ্ছি? আপনি বললেন একজন মুসলমানের সৌন্দর্য টাকা দিয়ে অমুসলিমদের দোকানে গিয়ে আমরা আমাদের চেহারাকে অমুসলিমদের মতো বানিয়ে ফেলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে যার অনুসরণ করবে, যে গোত্রের অনুসরণ করবে, সে তারই হয়ে যাবে। আমরা যদি অমুসলিমদের ফলো করি, তাহলে আমরা কার উম্মত রয়েছি? আমাদেরকে কার অনুসরণ করা উচিত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দাড়িকে বাড়াও, গোঁফকে ছোট করো। আজকে আমরা কি করছি? আমরা আমার নবীকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছি। রিওয়ায়াতের মধ্যে রয়েছে, যারা দাড়ি মুন্ডন করে বা দাড়ি ছাটে, তারা আমার নবীর সিনা মুবারকে কষ্ট দিচ্ছে। আল্লাহ, যারা কুর লাগাচ্ছে, যেন তারা আমার নবীর সিনা মুবারকে কুর লাগে। আমরা মুসলমান, আর আমরা কার অনুসরণ করছি? আল্লাহ বলছেন, আমার রঙে রঙিন হও, অমুসলিমদের মতো চেহারাকে বানিও না, অমুসলিমদের মতো পোশাক পরিচ্ছদ তুমি পরিধান করিও না। আর আজকে আমরা যে পোশাক পরিচ্ছদ পরিধান করি, আমরা কাকে অনুসরণ করে পোশাক পরিচ্ছদ পরিধান করছি? যে যাকে অনুসরণ করবে সে তার হাসর তার সাথে হবে। আনতা মা মান আহবাবতা, আমার নবী বলছেন, তুমি তার সাথে থাকবে যাকে দুনিয়াতে তুমি মহাব্বত করো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি আমাদেরকে লক্ষ্য করিয়ে দিলেন আজকে আমাদের রং মিস্ত্রির বাইরে পরিশ্রমের এই অনুষ্ঠানের মধ্যে। মডার্ন ছেলে দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আজকে রং মিস্ত্রির বাইরে পরিশ্রম এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে রং মিস্ত্রির বাইরে তাদের পরিশ্রমের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। তাদের যে পরিশ্রমের ক্ষেত্রে হালাল ও হারামের মিক্সিং এর ক্ষেত্রে যে তাদের পরিশ্রমের ক্ষেত্রে যে বিভিন্ন হালালের এবং হারাম যেটা কাজের ক্ষেত্রে হয়ে যায়, এভাবে আমরা আলোচনা করলাম। এবং খরচের ক্ষেত্রে হালাল তো ইনকাম সে করে নিল, কিন্তু তার খরচের ক্ষেত্রে এবং আরেকটা বিষয় আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যেই পরিশ্রমী ভাই হোক না কেন, যেই ব্যবসায়ী হোক না কেন, তার পরিশ্রম তার ব্যবসা শরীয়সম্মত হচ্ছে কিনা বিভিন্ন মাসাইল অবশ্য তার জানা উচিত, বিভিন্ন আলিম দ্বীনের শরণাপন্ন হওয়া উচিত। এবং আমরা যে একটা বিষয় শুনলাম যে আজকে আমরা বিভিন্ন মানুষ তার বিভিন্ন ঘর রং করিয়ে থাকে, বিভিন্নভাবে রং করে বিভিন্ন কিছু সৌন্দর্য মণ্ডিত করছে, কিন্তু আমাদের যেটা
শরীরের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্য, সেই রঙে আমরা কতটুকু রঙিন হচ্ছে, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আমাদের একজন মুসলমানদের কিরকম হওয়া উচিত। এবং মদিনার রঙে রঙিন হওয়া একটা আমরা কথা বলি যে সুন্নত অনুযায়ী নিজের শরীরকে, নিজের কাপড় মুবারক, নিজের চেহারা মুবারক সাজানো, এটা আজকে আমরা এই দিক দিয়ে সৌন্দর্য মণ্ডিত করার ক্ষেত্রে আমরা কতটুকু আমরা চিন্তা করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই নিজের বোঝার এবং অন্যজনকে যে নেকির দাওয়াত দেওয়ার, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের জবানকে ব্যবহার করার সে সৌভাগ্য নসিব করুক। তো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের মধ্যে আজীবন সম্পৃক্ততা নসিব করুক। এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যা কিছু শ্রবণ করেছি, যে বিষয় নিয়ে আমরা যা কিছু শেখার সুযোগ হয়েছে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং অন্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল রিজিক দামায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলায়